নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আজকে কথা বলতে চলেছি মেয়েদের যে সাদা সার্ভ হয় বা হোয়াইট ডিসচার্জ হয় সেই সম্পর্কে। আমরা আগে জেনে নেব সাদা সার্ভ কেন হয়, তার কারণগুলি। আমাদের মেয়েদের অনেক সময় পেট গরম থেকে সাদা সার্ভ হতে পারে। আবার মহিলাদের যে ঋতুচক্র হয়, তো সেই ঋতুচক্র হওয়ার ঠিক আগের মুহূর্তে সাদা সার্ভ হতে পারে। সেটা একটা নর্মাল বিষয়, কিন্তু আমরা লক্ষ্য করব যে সাদা সার্ভটা কী রকম ধরনের। অনেক সময় সর্দি হলে যে শ্লেষ্মার মতো হয় সেরকম হতে পারে, আবার অনেক সময় সেটা গাঢ় হলদেটে কালার হতে পারে। কিন্তু যখন হলদেটে কালার হবে তখন সেটা অনেক সময় নানা কারণ তার থাকতে পারে। যেরকম অনেক সময় আমাদের ইউরিন ইনফেকশন থাকে, তার কারণে হতে পারে। বা অনেক মহিলারাই আছেন যারা অন্যান্য পুরুষের সাথে বারবার মিলিত হন, সেটা আবার কোনো প্রোটেকশন ছাড়াই, তো সেই কারণেও হতে পারে। তবে যদি হলদেটে ধরনের হতে পারে, যদি ইন্টারনাল কোনো ইনফেকশন থাকে সেই কারণে। হলদেটে যদি হয় তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন। আবার অনেক সময় সাদা সার্ভ হয়, তাতে মাছের যে আঁশটে একটা গন্ধ থাকে, সেরকম মাছের আঁশটে একটা গন্ধ বের হয়। সেরকম যদি হয় সেটাও ইনফেকশনজনিত কারণে হতে পারে। সেরকম যদি হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। আর নর্মাল যদি মাসিক হওয়ার ঠিক আগে বা হঠাৎ কারণে যদি সাদা সার্ভ হয়, একটু লাল টাইপের হয়, তাহলে সেটা পেট গরমজনিত কারণেও হতে পারে। যদি পেট গরমজনিত কারণে হয় তাহলে একটি ঘরোয়া উপায় আমি আপনাদের সাথে শেয়ার করব, তাতে আশা করি আপনারা অনেক উপকারিত হবেন। সাদা সার্ভ যদি নর্মাল হয়, সেটা মাসিক বা মেয়েদের ঋতুচক্রের সময় যদি হয়, ঠিক আগের মুহূর্তে যদি হয়, তাহলে সেটা দেখবেন যে মাসিক যে ঋতুচক্রের পরে কিছুদিন হতে পারে, তারপর আস্তে আস্তে সেটা কমে যায়। কিন্তু যদি তা না হয়, যদি কন্টিনিউ হতে থাকে, তাহলে ঘরোয়া যে উপায়টি হলো সেটা হলো ভাতের মাড়। আমাদের সকলের বাড়িতেই ভাত হয়, ভাতের মাড় আমরা সকলের বাড়িতেই পাই। তো যদি সেটা ঘরোয়া চাল হয়, গ্রামের দিকে যেমন মহিলারা ঘরোয়া চালটা খেতে পারেন, কিন্তু শহরাঞ্চলে সেটা সম্ভব হয়তো হয় না। তো সেক্ষেত্রে আমাদের পালিশ করা যে চাল, সেই চালটা দিয়েই কাজ করতে হবে, কাজ চালাতে হবে। তো আমরা চাল হাঁড়িতে দেওয়ার আগে আমরা 3-4 বার করে ধুয়ে নিয়ে পরিষ্কার হয়ে যায়, তারপরেই বসাই। তো সেরকমভাবে ধুয়ে নিতে হবে। তারপর ভাতের যে মাড়, ওই মাড়টাকে আমরা রেখে দেব ভাত হয়ে যাওয়ার পরে। এবারে আমি বলবো যে ওই মাড় দিয়ে কী উপায়ে আমরা কাজটি করব।
আমরা 1 কাপ নেব ভাতের মাড়। ভাতের যে গাঢ় মাড়টা হয়, মানে প্রথম ফ্যানটা ঝেড়ে একটু ফেলে দিয়ে তারপরে যে মাড়টা হয় একটু গাঢ় হয়, তো সেই মাড়টাকে আমরা সংগ্রহ করব। তারপরে সেই মাড়টাকে 1 কাপ আমরা নিয়ে নেব, একটু ঠান্ডা হতে দেব। তারপর ঠান্ডা হওয়ার পর 1 কাপ মাড়ে আমরা 1.5 কাপ জল দেব। কখনোই মাড় খাবেন না, প্রোটিনের পরিমাণটা বেশি থাকে। সুতরাং পেট গরম থেকে যদি হয়, ভাতের মাড় কখনোই শুধু খাবেন না, তার মধ্যে জল মিশিয়ে নেবেন। 1 কাপও মেশাতে পারেন, 1.5 কাপও মেশাতে পারেন। মিশিয়ে নিয়ে আপনারা ভাতের মাড়ের তো নর্মাল কোনো টেস্ট হয় না, তো আপনারা সামান্য নুন মিশিয়ে নিতে পারেন। ভাতের মাড় তো খেতে খুবই সুন্দর, আমি নিজেও অনেকবার খেয়েছি। আমার এই প্রবলেমে আমি উপকারিতা পেয়েছি। এটা আমার কথা না, এটা আমার আর কি মা ঠাকুমারা, দিদারা আর কি, যারা আমাকে সাজেস্ট করেছে, আমি ফল পেয়েছি, তো সেই কারণেই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। খালি পেটে নয়, একদমই নয়। টিফিন করার পর, সকালে টিফিন করার পর ওটা খাবেন। অন্তত পক্ষে 1 সপ্তাহ খেতে পারেন বা 1 দিন ছাড়া ছাড়া খেতে পারেন। তাহলেই আস্তে আস্তে আমাদের যে প্রবলেমটা, সাদা সার্বের যে প্রবলেমটা, সেটা আশা করি সলভ হবে। আর তার সাথে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। আমাদের মানুষের দেহে মোটামুটি 4 লিটার থেকে 5 লিটার জল পান করতেই হয়। সে জায়গায় অন্ততপক্ষে দিনে 3.5 থেকে 4 লিটার জল পান করতেই হবে। এটা অবশ্যই মাথায় রাখবেন। আজকে এই পর্যন্তই। আমার ভিডিও দেখে যদি কোনো উপকারিতা পান, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকবেন। নমস্কার।